তো ভাই খুব ভালো লাগলো অনেকদিন পর সালাম শব্দটা শুনে, বুঝছেন? তো এরা আসছে হলো কাজাকিস্তান থেকে আমার ভাইয়েরা। আপনার নাম क्या है? मेरा नाम अभिराम। अच्छा, तो हमारे एक भाई नाम है अभिराम। अभिराम अभिराम। तो आप क्या कर रहा है? ये भाई नेदरलैंड में पढ़ रहा है, पीएचडी कर रहा है। हमारे एक भाई काजाकिस्तान, राइट? काजाकिस्तान। हेलो हेलो, you watch a YouTube video, right? Huh? You watch YouTube video? Yeah, this video is for the YouTube. Okay. Yes. And what do you say? Thank you again. Rahmet. Rahmet. Yeah. You are Muslim, right? Yeah. You are Muslim? Yeah. So now you are in Ramadan. So did you? Yeah. You are. But not You're today. you're fasting? Yeah. No, but not today. No, not. Oh, you are not fasting today. Yeah. Oh, okay. Because you are traveling. It's Yeah, hard. yeah. It's hard. No, I understand. তো ভাই আমার পিছনে আছে কাজাকিস্তান। আসসালামু আলাইকুম। Say a little loudly. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। রোম এয়ারপোর্টে নামার পর অনেক ধরনের ট্রান্সপোর্টেশন আপনি এখানে পাবেন, তবে এই রোমা যে টার্মিনালটা রয়েছে, যেটাকে ওরা রোমা টার্মিনি বলে, তো সেখানে যাওয়ার জন্য ওইটি হলো সেন্টার অফ রোম। রোমের সেন্টার হলো ওখানে, সবাই যায় হলো ওই রোমা টার্মিনি, ওইটি হলো সেন্টার অফ রোম। ওখানে যাওয়ার জন্য এখানকার সরকার ভালো একটা ব্যবস্থা করেছে। এখানকার থেকে একটা ডাইরেক্ট ট্রেন আছে, নাম হলো লিওনার্দো এক্সপ্রেস। তো সেই লিওনার্দো এক্সপ্রেসে করে আপনারা খুব সুন্দর করে এখানে একটা টিকিট কাটবেন। এক একজনের 14 ইউরো করে নেয় টিকিট কেটে, এক একজনের 14 ইউরো। 12 বছরের নিচে বাচ্চাদের রোমের পাবলিক ট্রান্সপোর্টে কোনো টিকিট লাগে না। তা আপনারা সুন্দর টিকিট কেটে, তা আমাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আপনাদের ভাবি আর আমি দুজন টিকিট কাটবে হলো 28 ইউরো। এয়ারপোর্ট থেকে নেমে, প্লেন থেকে নেমে ওই সামনে আমরা হাঁটে এই রেল স্টেশনে, যে লোকাল রেল স্টেশন আছে রোমের, সেই লোকাল রেল স্টেশনের দিকে। তো কিছুক্ষণ পরে আপনাদের আমি দেখাবো সেই রেল স্টেশনের সাইন। ওই রেল স্টেশনের জন্য যখন যাবেন তখন ওখানে একটা স্পেশাল ট্রেন পাবেন, যেটা হলো শাটল টাইপের, মানে এখানে মানে ডাইরেক্ট ট্রেন। এটা এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জারগুলো নিয়ে রোমের যে মেইন সেন্টার আছে, রোমের সেই মেইন সেন্টারে গিয়ে তারা নামিয়ে দেয়। ওই যে দেখছেন আমার সামনে, একটু জুম করে দেখাই, ওই যে একেবারে লেফট সাইডে লেখা আছে না ট্রেন, এইটাই। তো সেই ট্রেনই আমরা যাব রোম সেন্ট্রালে। তো এই ভিডিওতে যা কিছু দেখাচ্ছে আপনাদেরকে, সেটা হলো এয়ারপোর্ট থেকে নেমে, এয়ারপোর্ট থেকে বলি কেন, মানে প্লেন থেকে নেমে কীভাবে আপনারা রোম টার্মিনালে যাবেন, রোম যে সেন্টার রেল স্টেশন আছে সেখানে যাবেন, আর ওইটি হলো সেন্টার। তো এখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসেছি আমরা। রেল স্টেশন হলো একটু পরেই, ক্যামেরাটা একটু ফ্লিপ করে দেখাই। এটা হলো এয়ারপোর্ট, এটা হলো রোম এয়ারপোর্ট। আর ঠিক এখান দিয়ে আমরা রাস্তা ক্রসিং করছি। তো চলুন এখন লাগেজ ট্যাগেজ নিয়ে আপনার ভাবিরে নিয়ে, দুই বাচ্চা নিয়ে রওনা হয়েছে আমরা রোম সেন্ট্রাল স্টেশনের দিকে, রেল স্টেশনের দিকে। এই তো আসো, এই হলো আমার সামনে না, এইটা হলো এখানকার রেল টার্মিনাল। এক একজনের 14 ইউরো করে নেবে, ওখান থেকে 14 ইউরো করে দুইটা টিকিট নিয়ে আমরা রেল স্টেশনের দিকে চলে যাব। ওখান থেকে আমি যে এয়ারবিএনবির বাড়ি ভাড়া নিয়েছি, প্রায় 8-10 মিনিট হাঁটতে হবে, বাস, দ্যাটস ইট। তো চলেন যাই, কীভাবে রেল স্টেশনের ভিতরে ঢুকলাম সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই। তো রেল স্টেশনে ঢুকলাম, এই লেখাটা দেখবেন, এখানে লেখা আছে না স্টেশন, স্টেশন মানে মনে স্টেশন, আর এলো ফুমুচিনো হলো ইসের নাম, আর এয়ারপোর্ট মানে কি এয়ারপোর্ট। এই তো সব শিখে গেছে না, একটা ছবি তো তুলতেই পারবে এখানে নাকি। তো যে লিওনার্দো এক্সপ্রেসে করে আমরা টাউনে যাচ্ছি, এখানে এটা কিন্তু 15 মিনিট পর ট্রেন। তো আপনার অধৈর্যের কোনো কারণ নাই, যদি কোনো কারণে লেট হন, মানে কোনো কারণে লেট আপনাদের দুশ্চিন্তা করে, বুঝছেন। 15 মিনিট পর ট্রেন। আর আপনার জলবায়ুর অবস্থা দেখেন কীভাবে লাগেজ ঠেলা ধাকে নিয়ে যেতেছে। আচ্ছা, এখানে এলিভেটর আছে, আমরা এলিভেটরে যাবো। আর দেখে এলিভেটর খুঁজো। তো এখন আছি, ওরা তো বলতেছে -1-এ। তো আমরা তো উপরে যাবো নাকি, লেভেল 0-তে যাবো। তো দেখি, এই বলতেছে যে আমরা হলো বেসমেন্টে আছি।
আচ্ছা বাচ্চারা ঢুকো সবাই ধরে নিয়ে ঢুকোয়ারিন আপু সামান দেখছে আপুর জন্য কত চিন্তা রে লড়ার আপুর জন্য কত চিন্তা আমরা দাও -1 একটাতেই যাবে পড়ে যাবে জিরোতে দাও হ্যাঁ গুড এইটা উপরে এসে নিয়ে যাবে সামনে থেকে চলো কি হয় এটা দিয়ে দিছে এটা উপরে যাচ্ছে হলো ট্রেন স্টেশনে এটা হয়ে গেছে হ্যাঁ এই ভিতরে করে এখানে নিয়ে আসতে হুম, না হুম। জি বিট্রেতে যাও এবার নামো লাইন যাও আচ্ছা তো এখন টিকিট কাটতে হবে তো টিকিট কাউন্টার তো ওখানেই ছিল মনে আছে ওইখান দিয়ে আসছিলাম নাকি অ্যাক্সেলেটর দিয়ে উপরে এখানে নিয়ে আসছে তো চলো টিকিটটা কেটে আসি নাকি তো এটা হলো সেই লোকাল ট্রেন স্টেশন এখন আমি মেশিনে দুইটা টিকিট কাটবো দুজনের জন্য আপনি একটু চেয়ে চেয়ে দেখেন বুঝছেন এইলো ভাই অবস্থা লাগেজ টাগেজ নিয়ে উপরে বসে এয়ারপোর্ট থেকে ট্রেন স্টেশনে আসলাম যা 7-10 মিনিট সময় লাগে টিকিট কাউন্টার আপনার উপরেই পাবেন এক একজনের হলো 14 ইউরো করে টিকিট তারপর আমরা দুজনের দুইটা টিকিট কেটেছি 28 ইউরো দিয়ে ওই যে 28 ইউরোর আপনার রিসিপ্ট দিয়ে দিচ্ছে কোনো ট্যাক্স ট্যাক্স নেই আর দুই বাচ্চা যে আছে আমাদের দুই বাচ্চা মানে কি অরিন আর লরেন ওই যে আরেক বড় বাচ্চা আছে এই বড় বাচ্চা আর এই ছোট বাচ্চা 15 মিনিট পর ট্রেন যেটা আমি আপনাদেরকে বলছিলাম তাড়াহুড়া করে কিছু নেই একটা গেলে আবার আরেকটা এসে লাইনে খাওয়া যায় 15 মিনিট এই তা এখন আমরা চলে যাচ্ছি একেবারে রুমের পেটের ভিতরে যেটা হলো সেন্টার অফ রুম right here. ইয়েস ট্রেন ইজ রাইট দেয়ার এটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নাই তাড়াতাড়ি ওঠো দাঁড়া লাগেজটা নিয়ে এটা তোমার তো লাগেজ এখানে রাখতে হবে এই হলো লিওনার্দো এক্সপ্রেস উনি দৌড়াদৌড়ি করে এসে না বলে উনি দোকানে যে দাঁড়িয়ে রয়েছে দাও এখানে আসো হ্যাঁ এটা না ব্যাকপ্যাকটা দিয়ে দাও না। না দিয়ে দাও ঘরে রাখবে না দেখো হ্যাঁ না আরে ঘর আছে আরে ঘন্টা রাখতে না আচ্ছা যাও 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 এখানে বসে এখান থেকে গরম রে ভাই আচ্ছা এখানটা সিট কোনো সিট নেই ওখানে আছে দেখো দেখো আসো লরেন এখানে আসো লরেন 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 Baby sleeping. Baby sleeping. No. হ্যাঁ বলে তা আমরা শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠছি তাড়াহুড়ো করার কোনো কিছু নাই নাকি কেন তাড়াহুড়ো করার কোনো দরকার নাই I get failure. মানে ট্রেনের ভিতরে বসে ডাব্বার মধ্যে বসে ওই যে ওখানে সিট সবাই বসে আছে তো পাশে আপনারা কিন্তু এখানে ইলেকট্রিক লাইন দেওয়া আছে ইলেকট্রিক লাইন দিয়ে সুন্দর আপনারা ওই আপনাদের যা কিছু আছে সুন্দর চার্জ টার্জ করে নিতে পারেন এরকম আছে আমার এই ইয়ে দেখো এর নাম কি ভাই হ্যাঁ এর নাম হ্যালো ইয়েস তো ভাই শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করে আর ট্রেনের মধ্যে উঠছে বুঝছেন এটা হলো সেই কুখ্যাত এবং বিখ্যাত লিওনার্দো এক্সপ্রেস
যেটা কিনা রোম যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট থেকে রোমে যে সেন্ট্রাল রেল স্টেশন আছে সেখানে যায়। তো আমি যেখানে এয়ারবিএনবি বাড়ি ভাড়া নিয়েছি, তো সেখান থেকে রোম যে রোমা টার্মিনি বলে এরা, রোমা টার্মিনি থেকে 8-10 মিনিট দূরে। তো এখন ট্রেনে উঠছি, ট্রেনটা তো না দেখালে হয় না। আমি তো প্রথম থেকে একেবারে এয়ারপোর্ট থেকে ভিডিও করে আসতেছি, এবং আপনারা পথঘাট রাস্তাঘাট যা কিছু আছে, পয়সাপাতি কেমন লাগতেছে, কী বিষয় আছে, সব কিছুই ছোটো ছোটো ভিডিও করে আপনাদের দেখ। তো এই হলো ট্রেনের ভিতরে অবস্থা। আর আমার এই ভাইরা কাজাকিস্তান, রাইট? কাজাকিস্তান। হ্যালো হ্যালো, you watch a YouTube video, right? Huh? You watch YouTube video? Yeah, this video is for the YouTube. Okay. Yes. And what do you say? Thank you again. Rahmet. Rahmet. Yeah. You are Muslim, right? Yeah. You are Muslim. Yeah. So now you are in Ramadan. So did you? Yeah. You are. But not You're today. you're fasting? Yeah. No, but not today. No, not. Oh, you are not fasting today. Yeah. Oh, okay. Because you are traveling, it's Yeah, hard. yeah. It's hard. No, I understand. তো ভাই আমার পিছনে আছে কাজাকিস্তান। আসসালামু আলাইকুম। Say a little loudly. Assalamualaikum. আসসালামু আলাইকুম। তো ভাই খুব ভালো লাগলো অনেকদিন পর সালাম শব্দটা শুনে, বুঝছেন? তো এরা আসছে হলো কাজাকিস্তান থেকে আমার ভাইয়েরা। তো এখানে উঠছে শানু, কত ভদ্র এবং ভালো। I am explaining that how polite you are when you saw a girl, a little girl is standing on the train, and you left the seat for her, and I'm saying everything good about you, how the people in Kazakhstan is so kind and so polite. আর এই হলো সেই লিওনার্দো এক্সপ্রেসের সেই ট্রেন, যেটা আমাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাচ্ছে হলো সোজা কোথায় নিয়ে যেতেছে, সেন্ট্রাল টার্মিনালে নিয়ে যাচ্ছে, যেটা হলো সেন্ট্রাল রুম। একটু বাইরেটা দেখাই। 30 মিনিটের মতো এই ট্রেনটা চলবে। আমি আর কয়েক মিনিট পর ভিডিওটা ছেড়ে দিব, তারপর রোম টার্মিনালে যখন যাব আবার 2-1 মিনিট যোগ করে দেবো না ওখানে। এই হলো রোম। আর কিছু দেখছেন আপনারা, এখান থেকে একটু দেখাই কিছু দেখা যায় কিনা দেখি। চারদিকে শুধু গাঁওগ্রাম আর গাঁওগ্রাম, বুঝছেন? রোমের চারদিকে শুধু গাঁওগ্রাম আর গাঁওগ্রাম। তো চলেন আমরা আমাদের সিটে চলে যাই। এই যে এখানে আমাদের একটা লাগেজ রাখা, আর এখানে লাগেজ রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে যে আমাদের আরও 2টা লাগেজ রাখা। তো চলেন আমরা যাই। ওকে, তারা তো হাংরি নাকি? টিথি থার্ড, টামি থার্ড, টিথি থার্ড। আচ্ছা, তাহলে ট্রেনের মধ্যে খেতে হবে না, একটু পরে বাসায় চলে যাবো তোমরা। তো ভাই আমি যখন এই ট্রেনে এসে বসছি, তখন বসার জন্য ট্রেনে উঠছি আর কি, তখন বসার জন্য সিট পাইতেছি না, বুঝছেন? তো এখন দেখি আমার এই ভাই এসে এখানে এই ব্যাগ এখানে রেখে রাখছে। তো ভাইয়ের হাতে পায়ে ধরে বললাম যে ভাইয়া তুই তো ব্যাগটা এখানে রাখছো, you do not understand Bangla, right? I am speaking Bangla, so I'm making this video in 2 languages, so it should be good. Because my viewers are from my native country, that's why I'm making this video on their language. তো যেটা বলছিলাম আর কি, তো ভাইয়া তো ব্যাগ এখানে রাখছে। তো ভাইয়ারে বলতেছে ভাইয়া ব্যাগটা একটু সরাও, বইতে দাও মানে। তো ভাইয়া বললো কোনো সমস্যা নাই, বসো, খুব ভালো। তো আপনার নাম क्या है? मेरा नाम अभिराम। अच्छा, तो हमारे एक भाई नाम है अभिराम। अभिराम। तो आप क्या कर रहा है? ये भाई नीदरलैंड में पढ़ रहा है, PhD कर रहा है। तो उसको पूछ रहा हूँ जो आप नीदरलैंड में क्या कर रहा है? नीदरलैंड में लेजर फिजिक्स में PhD। लेजर फिजिक्स। Yeah। तो लेजर फिजिक्स आपको तो नहीं समझ में नहीं आया, समझ में तो नहीं है लेजर फिजिक्स क्या है, थोड़ा एक्सप्लेन करिए लेजर फिजिक्स क्या है? I mean we make lasers on chip, so we make micro lasers। দেখছেন ভাই কত ভাগ্যবান। নাও আই এম এক্সপ্লেনিং ইট ইন বাংলা। ওকে, নাও আমার এই অভিরাম ভাই, অভিরাম ভাইয়া দেখেন কত মেধাবী স্টুডেন্ট, উনি ওখানে পড়াশোনা করে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, না হলে তো নেদারল্যান্ডের মতো জায়গাতে স্কলারশিপ নিয়ে পড়তে পারবে না। তো ভাই এইসব পথে ঘাটে এই ধরনের সাকসেসফুল পোলাপান দেখলে ভাই গর্বই লাগে, বুঝছেন? আজকে কষ্ট লাগতেছে। এখন এই পাশে বসা যদি আমার কোনো বাংলাদেশি ভাই আমি দেখতাম, ভাই বুকটা দিয়ে ঝরায় ধরতাম। কিন্তু উনি তো আমার পাশের দেশ, অনেকে আপনারা শত্রু মনে করেন, কিন্তু না ভাই, শত্রু মনে করে কারণ ওনার তো আর কোনো দোষ নেই, তাই না? হয়তো আমাদের যে মোদি আঙ্কেল আছে তার সাথে আমাদের প্রবলেম, ভাই এই ভাইয়ের সাথে তো প্রবলেম নেই। আই এম সেইং দ্যাট
your Prime Minister, Mr. Modi, Bangladeshi people don't like him. Okay. And I'm explaining that this is the politician to politician. We are the citizen, we are the common people. We have no interest on it. এইখানে একটা জিনিস দেখে যে সিটগুলো যে ডিজাইন করছে না মোটামুটি মোটা প্লাস্টিক দিয়ে সেখানে সিটগুলো কেমন দেখছেন নাকি ভালোই করছে না খারাপ লাগছে এটা কি লেদারের নাকি সিট লেদারই না হ্যাঁ লেদারই তো কঠিন লেদার তবে সাধারণ কোনো লেদার না পুরোটাই এবং এত বছর বছর ব্যবহার হইতেছে জিনিসগুলো কিন্তু একটা ছিঁড়া ফাড়া আমি কিন্তু চোখে পড়েনি এই পর্যন্ত খেয়াল করতে পারি না এই আপনাদের দেখাচ্ছি যে সিটগুলো দেখছেন এই যে সামনে তোমার সিট একটুখানে দেখা তারপরে হ্যান্ড রেস্ট দেখাও ইভেন ওগুলো দেখা দাগ টাগ কোনো কিছু আমি তো বেশ অনেক দিন ধরে আছি এখানে কিন্তু কোনো দিয়ে কখনো কিন্তু গ্লাসে বা কোনো স্টিকার কোনো জায়গায় ময়লা দেখছো তুমি কখন দেখছো আর এই পর্যন্ত আমি দেখিনি হয়তো বা থাকতে পারে তো মোটামুটি বোঝা যায় যে তারা এগুলো এখানকার যারা প্যাসেঞ্জার আছে যারা কি ট্রেন ব্যবহার করে বেশ যথেষ্ট নম্র এবং ভদ্র নাইলে তো সিটগুলোর এই অবস্থা হয়তো না তাই না এই হলো রোমা টার্মিনাল রোম টার্মিনাল তো এরা শখ করে এটাকে নাম দিয়েছে রোমা টার্মিনি এরা নাম দিয়েছে এটাকে রোমা টার্মিনি তো আমাদের ট্রেন এই মাত্র এসে শুধু টার্মিনি রয়ে গেছে এই মাত্র আমরা স্টেশনে এসে এই মাত্র আমরা রোম যে রোমা টার্মিনি যে রেল স্টেশন সেন্ট্রাল রেল স্টেশন এখানে এসে নাম সামনে দেখতে পাচ্ছেন ট্রেন এই ট্রেনটাতে করে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি এই ট্রেনটাতে করে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি এখন এই লাগেজ টাগেজ নিয়ে সোজা বাইরে বের হয়ে যাচ্ছে তো শানু কেমন ছিল তোমার জার্নি হ্যাঁ তোমার জার্নি কেমন ছিল এয়ারপোর্ট থেকে ট্রেনে এটা ভালো বাসে টাসে বা ট্যাক্সি ট্যাক্সির জন্য অনেক যানজটে করতাম অনেক যানজট করতো ট্রেন তো মনে করো যানজট এক স্টপ থেকে আরেক স্টপে নিয়ে আসে তো চলো বাইরে বের হয় নাকি ক্যামেরা একটুখানি ধরে রাখি আপনারা একটুখানি দেখেন কি স্যার কে বলছে